মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। 17 জুলাই গোবিন্দপুর রেলগেটের কাছে দুর্ঘটনা ঘটে। রেললাইন পারাপারের সময় পুলকারে ট্রেনের ধাক্কা। ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় পড়ুয়া সহ 5 জনের। রেলের তরফে আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়। এবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। ইতিমধ্যে আপনারা জানেন যে এই ঘটনার পরেই আর্থিক সাহায্যের ঘোষণা করে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্তদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয় এবং সেই আর্থিক সাহায্যের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। 17 জুলাই গোবিন্দপুর রেলগেটের কাছে দুর্ঘটনা ঘটে। রেললাইন পারাপারের সময় পুলকারে ট্রেনের ধাক্কা। দুর্ঘটনায় মৃত্যু হয় পড়ুয়া সহ 5 জনের। রেলের তরফেও আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়। ক্ষতিগ্রস্তদের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করে রাজ্য সরকার। সেই আর্থিক সাহায্যের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। 17 জুলাই গোবিন্দপুর রেলগেটের কাছে দুর্ঘটনা এবং রেল লাইন পারাপারের সময় পুলকারে ট্রেনের ধাক্কা। মৃত্যু হয় পড়ুয়া সহ 5 জনের। এবার আর্থিক সাহায্যের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। রফি, মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, ট্রেন দুর্ঘটনায় আর্থিক সাহায্যের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো 17 তারিখ শুক্রবার সেই যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে, ট্রেনের ধাক্কায় যে স্কুল পড়ুয়াদের গাড়িতে টাটা সুমোতে করে যাওয়ার সময় যে গোবিন্দপুর রেলগেটের দুর্ঘটনা ঘটে, সেই ঘটনাতে 4 পড়ুয়া সহ 1 জন পথচারী মারা যায়। সব মিলিয়ে 5 জনের মৃত্যু হয় এবং এখনো পর্যন্ত এক পড়ুয়া এবং আরো যে গাড়ির চালক ছিল তা সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবার সেই যে পরিবার, যে পরিবারে পড়ুয়ারা মারা গিয়েছে, সেই সমস্ত পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বহরমপুরে তিনি হেলিকপ্টারে করে তিনি এসে সেখানে নামবেন এবং নামার পরেই যে ক্ষতিগ্রস্ত যে রেলগেট, যেখানে যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, সেই জায়গায় তিনি যাবেন, পরিদর্শন করবেন। পাশাপাশি যারা মারা গিয়েছে তাদেরকে যে সরকারি চেক, যে টাকা, সেই চেক তিনি তুলে দেবেন এবং ইতিমধ্যেই তার যে এই সফর, তিনি আসার বহরমপুরে নামার পরে তিনি এই যে ঘটনাস্থল এবং এই যে যারা মারা গিয়েছে তাদের বাড়িতে এসে সেই সমস্ত যে টাকা অনুদান, সেই টাকা কিন্তু তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ রফি।